আপনি খুব দ্রুত প্রেম ভক্তি লাভ করতে পারেন শুধু একটা অন্তরায় যদি জীবন থেকে তাড়িয়ে দেন। হাত জোড় করছি কথাটা হৃদয়ে নেওয়ার জন্য। খুব দ্রুত আপনি ভগবানের প্রেমের সাথে, ভক্তির সাথে আপনার সাক্ষাৎকার হতে পারে যদি একটা জিনিস জীবন থেকে বাদ দেন। একটা জিনিস। এমনি আপনি যদি সকলের স্বরূপ পরিচয় জেনে যান, কারো দ্বারা আপনার ভয় ক্ষতির সম্ভাবনা নেই, কারণ তখন আপনি দেখবেন সবার মধ্যে ভগবান বিরাজ করছে। আপনি যেমন কাউকে তখন আর উদ্বিগ্ন দিতে পারবেন না, অন্যের থেকেও আপনি উদ্বিগ্ন হবেন না। এটাই সুস্থ থাকার, শান্তিতে থাকার উপায়। স্বরূপ জেনে গেলে আর আপনার সমস্যা নাই। আজকে মানুষ মানে গতকাল রাতেই নাসার চন্দ্র অভিযান জয় করে এলো মনে হয় পৃথিবীতে, চাঁদের অপর পৃষ্ঠও দেখে এলো। তো মানুষ চন্দ্র জয় করছে, মঙ্গল গ্রহ বসবাসের চিন্তা করছে, সমুদ্রের তলদেশে কি কি খনিজ সম্পদ আছে, মণিরত্ন তাও জানছে। তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতায় মানুষের অজ্ঞাত এখন কিছুই নাই। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো আকাশ পাতাল জানলেও মানুষ নিজেকে জানছে না, সে কে, তার পরিচয় কি। এটা এই যুগ সন্ধিক্ষণের চরম একটি সমস্যা, নিজেকে না জানা, সম্বন্ধ তত্ত্বটা না জানা। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ বিদেহ প্রয়োজন। দেখুন, তবে এই শব্দ শুনছেন আপনারা, এই ভাগবত তত্ত্ব রসামৃত, তত্ত্বামৃত, কথামৃত শ্রবণ করছেন, এটি শুনলেই কিন্তু শুধু হবে না। এই উপলব্ধিটা আসতে গেলে মহৎ কৃপা, মহৎ সেবা সাপেক্ষ। এই ভাগবত শ্রবণে মনন এবং আমাদের কর্মের দ্বারা, মননের দ্বারা তার জীবনে প্রতিফলন ঘটাতে হবে। আজকে আমরা শুধু শ্রবণ করে যাই, মনন করি না, ধারণ করি না। ছিদ্র পাত্রে অমৃত দিলে কি দাঁড়ায় গো, তো পড়ে যায়। হরি কথা হচ্ছে, হরিনাম হচ্ছে, স্রোতস্বিনী গঙ্গার ন্যায় প্রবাহমান চলছে সবখানে, প্রতিটি নগরে প্রান্তরে, কিন্তু মানুষের স্বরূপতা যাচ্ছে না। তবে এই পথে যদি চলতে চান, আপনি খুব দ্রুত প্রেম ভক্তি লাভ করতে পারেন শুধু একটা অন্তরায় যদি জীবন থেকে তাড়িয়ে দেন। হাত জোড় করছি কথাটা হৃদয়ে নেওয়ার জন্য। খুব দ্রুত আপনি ভগবানের প্রেমের সাথে, ভক্তির সাথে আপনার সাক্ষাৎকার হতে পারে যদি একটা জিনিস জীবন থেকে বাদ দেন। একটা জিনিস। আচ্ছা, পয় মানে দুধ, আবার পয় শব্দের অর্থ জল। জল আর দুধ মিশে যায় কিনা? আধা লিটার দুধ, আধা লিটার জল মিশিয়ে দিন, মিশবে কিনা? দেরি লাগবে কিনা? সাথে সাথে মিশবে। দুধ আর জল মেশে, দুটোই পয়। পয় মানে দুগ্ধ, পয় মানে জল বলা হয়, মিশে যায়। কিন্তু এই জল আর দুধ মিশে গেল, এদের আবার আলাদা করে দেয় কে জানেন? টক। ওদের একটু অম্ল দিয়ে দিন, টক দিয়ে দিন, কি হয়? ছানা হয়ে জলটা আলাদা হয়ে যায়। তেমনি জীব আর ভগবানে সহজে মিশে যায় হরিকথা, হরিনাম, ভক্তি সাধনার দ্বারা। কিন্তু মাঝখানে এই টক রূপ অসৎসঙ্গ যার জীবনে জুটে গেছে, সে আর ভগবান তখন আলাদা হয়ে যায়, প্রেম থেকে সে তখন আলাদা হয়ে যায়। বোঝা গেল কি? আপনারা তো বুঝবেন, জ্ঞানী শ্রোতা। কেমন মিশে গেল না জল আর দুধ? আলাদা মনে হয় কি জল আর দুধ মেশালে? কিন্তু দুধটা ছানা হয়ে গেল, জলটা আলাদা হয়ে গেল। কেমন? টকের সংমিশ্রণ দেয়া হয়েছে। জীবন চলার পথে যদি অসৎসঙ্গ জুটে যায়, তো জানবেন ভগবানের সাথে আপনার যে সাদৃশ্য মিল থেকে আপনি অনেক দূরে সরে গেলেন। আগেকার দিনে গ্রামের মানুষ জঙ্গল দিয়ে পথচারী হয়ে যেতে ঈশ্বরকে প্রার্থনা করত যেন হিংস্র জীবজন্তুর সাথে না দেখা হয়। এখন মানুষ কি বলে জানেন? অমুক ব্যক্তির সাথে যেন ভগবান দেখা না হয়।
হিংস্র জীবজন্তুর থেকেও আমরা ভয়াবহ হয়ে গেছি। দয়া করে অসৎ সঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন। দুধ জল মিশবে, ঈশ্বরের সাথে জীবের স্বরূপ মিশবে, কিন্তু টক যদি একবার দিয়ে দেন তো সেই জল আবার আলাদা হয়ে পড়ে থাকবে। ছানাগুলো নিয়ে জলগুলো কি করে? ভিয়েন ময়রারা ফেলে দেয় কিনা ড্রেনে। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, এটা আচারের মধ্যে আচার্যগণ রেখে গেছেন। আপনি যদি বৈষ্ণব হতে চান, বৈষ্ণব বলতে শুধু তিলকমালা বুঝবেন না, আসলে বৈষ্ণব সকলেই, বিষ্ণু থেকে যারা এসেছে সকলেই বৈষ্ণব, আপামর জগতে সকলেই বৈষ্ণব। আর মহাপ্রভু তো বলেছিলেন, একবার যার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে সেই বৈষ্ণব। তো অন্য জাতিরাও তো ঠাট্টা করেও একবার বলে হিন্দুদের কৃষ্ণ, বলে কি না? তাকেও বৈষ্ণব বলছেন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, আমি আবির্ভূত হব নবদ্বীপে, কিন্তু আমার নামকে আগে অবতীর্ণ করে আমি অবতীর্ণ হব। আমার নাম অগ্রে অবতীর্ণ হবে, পাছে আমি অবতীর্ণ হব। কৃষ্ণ নামাভি। তো মহাপ্রভুকে প্রশ্ন করুন তো, প্রভু আপনি আসবেন, আগে নাম সবাইকে লবেন, তারপরে আপনি আবির্ভূত হবেন। তো হিন্দুরা নাই নাম নিল, আপামর সকল জাতিসত্তা আপনার নাম নেবে কেন? বলে এই জন্য তো আমার আবির্ভাবের সেই বুধবারের বিদ্যাজন পরিবেষ্টিত মনোহরি ফাল্গুনী পূর্ণিমায়, সর্বসদ্গুণপূর্ণ পূর্ণিমায়, সুরধ্বনি গঙ্গার তীরে সেই বুধবারের দিবালোকে দিব্য আলোক জ্যোতির্ময় সেই পূর্ণ চন্দ্রকে রাহু গ্রাস করেছিল সেদিন। মহাপ্রভুর আসবার সময় পূর্ণচন্দ্রকে রাহু গ্রাস করেছিল। তো সেই রাহু গ্রাস হলে ভারতবর্ষের সব মানুষ তখন গঙ্গা স্নান, নদীতে স্নান, দান ধ্যান আর হরি হরি উলোধ্বনি জয়ধ্বনি করত। যখন একই সাথে সমস্ত সকলেই নবদ্বীপবাসী হরি হরি করছে, স্নান করছে, তখন অন্য জাতির মানুষরা বলছে হিন্দুদের হলো কি রে, আজ এত হরি হরি করে কেন, হরি হরি করে কেন, আরে এদের হলোটা কি? মহাপ্রভু বললেন, ঠাট্টার চলে ওদের মুখেও আমি নাম নিয়ে তবে আসলাম। তো এই জন্য ভগবানের নাম, ভগবানের গুণগাথা, দীক্ষা, মন্ত্র ইত্যাদি আমরা যা পেয়েছি, তুলসী তত্ত্ব, ভাগবত তত্ত্ব, প্রসাদ তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, ভগবানের সাথে প্রেম ভক্তির পথে বাধা ছিল না যদি অসৎ সঙ্গ আমাদের মাঝখানে এসে হাজির না হতো। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বৈষ্ণবের আচার কোনটা? অসৎ সঙ্গ ত্যাগ। আচ্ছা, অসৎ তো অনেকগুলি, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ শ্রেষ্ঠ সদ্দার অসৎ কোন দুটি? অসতের সংখ্যা তো অসংখ্য। এই জগৎ অসৎময় হয়ে গেছে, পরিবেশ কামময় হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। সতের সন্ধান এখন খুব কম মেলে। পৃথিবীর বাতাবরণ এমন দূষিত হয়ে গেছে, আজকে যে শিশুটি জন্মাচ্ছে তাকে এই কামময় বাতাস আক্রান্ত করে ফেলছে। এত ভারী হয়ে গেছে এই কামনাময় বাতাস, বাসনাময় বাতাস। তো বলছেন যে অসতের মধ্যে দুটি প্রধান, আর সেই দুটি বলছে কৃষ্ণ বিমুখ যিনি তার সঙ্গ করা, আর যিনি ভগবত বিমুখ ভোগাক্রান্ত বিষয় আসক্তিপ্রবণ রমণীর। এখানে পুরুষ এবং রমণী দুটোই ধরতে হবে। বৈদিক সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, দ্বিজ ব্রাহ্মণ বৈদিক মন্ত্রোচ্চারণ করে যে স্ত্রীকে পেয়েছি, তা বাদে যদি অন্য নারীতে আসক্তি আসে বা অন্য নারীর যদি পরপুরুষে আসক্তি আসে, এই পুরুষ বা নারীর অন্যতে বিপরীতে আসক্তি এবং কৃষ্ণ বিমুখ জনের সঙ্গ, ভগবত ভজনবিহীন ব্যক্তির সঙ্গ, এই হলো অসতের দুই সর্দার। অন্য অসৎগুলো ক্ষুদ্র, তার হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু এই দুটি অসৎ যার জীবনে জুটে গেছে, পরিণাম ধ্বংস, স্খলন, পতন ছাড়া তার ভাগ্যে অন্য কিছু লেখা হবে না।
অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ এক, অসাধু কৃষ্ণ সঙ্গ আর। যিনি ভগবতমুখী নন, যিনি কৃষ্ণমুখী নন, যিনি ভজবান বিমুখ, যিনি সাধুগুরু বৈষ্ণবে বিমুখ, এদের সঙ্গ করবেন না। মাঝে মাঝে ট্রাকের পিছনে খুব ভালো ভালো কথা লেখা থাকে। ট্রাকের পিছনে কি বলে, ট্রাক বলে তো 100 হাত, ওই কথা আমি যখন দেখি তখন মনে পড়ে, ওই বাণীটা এইখানে খাটাই, এদের থেকে 100 হাত না 1000 হাত দূরে থাকুন। আচ্ছা, একটি পাত্রে ভরা জলের উপরে 1 বিন্দুর সরিষার তেল ফেললেন, কি হয়? বিস্তার লাভ করে কিনা চারিদিকে? তো আপনার অনেক সদ্গুণ আছে, পিতামাতা, পরিবেশ, শিক্ষা দীক্ষা আছে, কিন্তু অসৎসঙ্গ 1 বিন্দু যদি পড়েও আপনার উপর প্রভাব বিস্তার করবে। এই জন্য দয়া করে অসৎসঙ্গ ত্যাগ করব কি করে? অসৎ তো কানের মধ্যে দিয়ে হৃদয়ে ঢুকায় রাত দিন। অতিরিক্ত যদি কারোর সাথে বেশি কথা বলেন, সে গুরু বোন হোক, অমুক হোক, তমুক হোক, এই অতিরিক্ত কথা আর আসক্তির মধ্যে দিয়ে অসৎ ভাবনা ঢুকবে। এই জন্য যে যন্ত্রগুলি আমরা ব্যবহার করি, এগুলো অতিরিক্ত কথা বলার জন্য না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলার জন্য, ব্যবহারের জন্য না। এই জন্য জড় ভরত পিতামাতার সাথেও কথা বলেননি, বড় ভাইয়ের সাথেও কথা বলেননি, বিদ্যা অর্জনের জন্য মুখ খোলেননি, বলং ভূর্ভুবস্সা বলে না, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে গায়ত্রীও বলেনি। জানেন যে কথাই হলো আসক্তির দুয়ার। রাত দিন যদি ওই কথা নিয়ে থাকেন, ওই কথার মধ্যে দিয়ে আসক্তি প্রবেশ করবে। এগুলো আজ আর সতর্ক হবার কথা না বলাই ভালো। পাহাড়ে একটা ঢেলা ছুড়লে ঢেলাটাই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, পাহাড়ের আর কি হবে? তবু বলার জন্য আশা, বলতে তো হবে। যিনি গ্রহণ করে জীবনের আত্মিক কল্যাণ চান, ভগবত প্রাপ্তির, প্রগতি, ভক্তির পথে চলতে চান, তাদের হয়তো কথাগুলি কাজে আসবে। সতর্ক হন। অসৎ থেকে দূরে না থাকলে আমাদের জীবনে যথার্থ স্বরূপ অনুভূতি, স্বরূপ স্মৃতি জাগবে না। সুধীবৃন্দ, আমরা আসি অভিধেয় সম্বন্ধ জানলাম, কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু। অভিধেয় মানে কর্তব্য। এই কর্তব্য জীবের একটি নিখিল শাস্ত্র, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত সার্বভৌম গীতা, তিনি বারবার বলেছেন জীবের কর্তব্য কি, খুব ধ্যান দিতে হবে। জীবের কর্তব্যই একটি, বারবার ভগবান সেটি বললেন মনমনা ভব, মত চিত্ত, মনটা আমায় দাও। জীবের কর্তব্য কি? মনটা ভগবানকে দেওয়া। কেন? শরীর দিলে হবে না, হাত পা চোখ কান নাক মুখ দিলে হবে না, অর্থ দিলে হবে না, মন্দির করে দিলে হবে না, ভগবানের জন্য ফুলের বাগান করে দিলে হবে না। ভগবান একটাও কিছুই চাইছে না, চাইছে তোমার মন আমায় দাও। খুব অনুভবের কথা, যদি ধ্যান দিয়ে শোনেন। মন কেন চাইছেন ভগবান? কারণ মানুষের শরীর যেখানে মানুষ সেখানে না, মানুষের মন যেখানে মানুষ সেখানেই। আপনার শরীর যেখানে আপনি সেখানে নাই, আপনার মন যেখানে আপনি সেখানেই। এই যে এখানে ভাগবত শ্রবণে আমরা এসেছি, এখানে মন যদি যুক্ত না হয়, আপনি আদৌ এখানে আসেননি। আমি পূর্বেই বলেছি, এই মন নিয়ে আমাদের আচার্যরা বলেছেন, মনেই বন্ধন, মনেই মুক্তি, মনেই কল্যাণ, মনেই অকল্যাণ। মনই আমাদের এই জন্ম মৃত্যু চক্র অভিশাপে
এমনি করে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। আবার মনই আমাদের স্বরূপ চিন্তনে, ভগবত আরাধনায় ভগবানের স্বরূপ স্মৃতি জাগিয়ে ভগবত ধামেও নিয়ে যেতে পারে। আমি দৃষ্টান্ত স্বরূপ বলেছি, একটা তালা খোলা এবং লাগানো চাবি কটা? একটা তালাকে বদ্ধ করা আর মুক্ত করা, খোলা, চাবি কটা? লাগাবার জন্য একটা, খোলার জন্য আর একটা। এই পাশ মোড়া দিলে লেগে যায়, আর এই পাশ দিলে, তেমনি মনই আপনার উদ্ধারেরও কারণ, পতনেরও কারণ। এই জন্য মন চাইছে ভগবান আপনার কাছে, এটা দিয়েছি তো। এইখানটাই সম্বন্ধ অভিধেয়ের কর্তব্য কি? অভিধেয় মানে কর্তব্য। কর্তব্যটা কি? ভগবানের মনটা দেওয়া। এখন অর্জুনকে ভগবান যখন এই মন চেয়েছেন, মৎচিত্ত মদগত প্রাণা বহুবার বলছেন, অর্জুন তখন মুখ খুলেছে। আর অর্জুনের কথাগুলো মনে হয় আপনার আমারই কথা। অর্জুন বলছে, ভগবান মন তোমায় দিতে বলছো, মন কি আমার হাতে? মন কি আমার হাতের ম যে তোমাকে দিলাম? বারবার মন দিতে বলছে, আরে মন আমাতে নাই, মন তোমাকে কি করে দেব? প্রশ্নটা তো আমাদেরও। মন তো তাতে যেতে চায় না। অর্জুন অবশ্য সুন্দর একটা কথা বলেছেন, আমাদের আচার্যগণ বলছেন, সুন্দরবনের একটা চঞ্চল বানর আপনি এখানে মাদারীপুরে বসে বলছেন আমাকে যে ওই বনের বানর আপনাকে দান করলাম। হয় কি? দান হয়? সেটা গ্রহণ হয়? অর্জুন বলছেন, আমার মনটা বানরের মতো চঞ্চল, বিষয়ে ঘুরে বেড়ায়, তো তোমাকে দিলাম মন, এ বললেই কি মন দেওয়া হয়? ভগবান এই উত্তর শুনে কিছুটা নীরব হয়ে গেছেন। সত্যিই তো, জন্ম জন্মান্তরের মন আমার নিয়ন্ত্রণে নাই, মন আমার বসে নাই, তো বনের বানর আমি দান করব কি করে অন্যকে? আমি দান করলাম বটে, কিন্তু সে পাবে কি? ভগবান কিছুটা নীরব থেকে যে কথা বললেন, বড় মার্মিক কথা, হৃদয়স্পর্শী কথা। গোবিন্দ একটু নীরব থেকে তখন বলছেন, শোনো, তুমি যখন খুব শিশু ছিলে, তখন তোমার মন নামক এই তত্ত্বটি, বস্তুটি কাকে দিয়েছিলে? একটু স্মরণ করো তো, আপনারাও স্মরণ করুন। খেলনাগুলিকে না, অনেক রকম খেলনা পিতামাতা কিনে দিত না, আত্মীয়জন। খেলনাগুলিতে তুমি মন দিয়েছিলে কিনা? অর্জুন বলে, হ্যাঁ দেই কিনা, আমরাও দিয়েছি কিনা। পুতুল খেলাতে বরবধূ সাজাতাম, ঘর রচনা করতাম, চড়ুই ভাতি করতাম। ওই খেলনাগুলো এত প্রিয় ছিল, ওকে এত মন দিয়ে বসেছিলাম যে ঘুমাবার সময় ওটা বুকে করেও ঘুমিয়েছি। অতীত স্মৃতি যদি মন্থন করেন দেখবেন ওটা করতাম আমরা। আচ্ছা অর্জুন, খেলনাকে যখন মন দিলে, একটু যখন বড় হলে, প্রাক প্রাথমিক স্কুলে গেলে, তখন মনটা কোথায় দিয়েছিলে? খেলনাকে? বলো না, স্কুলে খেলনা নিয়ে যেতাম না, তখন আমার খেলার সাথী যারা ছিল, ওই ছোট ছোট বাচ্চারা, সহপাঠী বা বই পুস্তক, এদের মন দিয়েছিলাম। আচ্ছা, খেলনার সাথীর থেকে যখন আপনি মাধ্যমিক স্তরে উঠলেন, তখন বিদ্যার দিকে কিছুটা মন যায় কিনা ছাত্রছাত্রীদের? আবার যখন বিদ্যা সমাপ্ত করে জীবিকার জন্য, অর্থ রোজগারের জন্য চাকরি বাকরি, ব্যবসা, অন্য কোনো কাজে পেশায় গেলাম, তখন মন কোথায় গেল? টাকার মধ্যে যায় কি না? আচ্ছা, টাকা রোজগার করলাম, বাড়ি টাড়ি করলাম, এরপর বিবাহ করলাম, স্ত্রীতে মন যায় কি না? স্ত্রীতে এমন মন যায় অনেকেই বাবা মাকেও ভুলে যায়। যেতেই পারে, আসক্তি তো এমন জিনিস। মন কত জায়গায় যাচ্ছে একবার ভেবেছেন? ভগবান বলছেন, এই দেখো অর্জুন, তুমি তো মন আমায় বানরের সাথে তুলনা করলে যে বানর কি করে দেব, মন তো দিচ্ছই তুমি কাউকে না কাউকে। যখন ছেলে মেয়ে হলো, তখন স্ত্রীর থেকে মনটা আবার ওদের প্রতি গেল কি না? কত জায়গায় ছোটবেলা থেকে মন দিয়েছ, পারো না অমনি করে মনটা আমায় দিতে, অমনি করে ওদের দিয়েছ আমায় দিতে। আমায় আপনারা একটু বলুন, কেন পাচ্ছি না?
এদেরকে দিয়ে আসলাম সারা জীবন, এখনো কতজনকে মন দিলাম, তো সেটা ভগবানে কেন দিতে পারছি না, আমাকে কেন ওইভাবে দিতে পারছো না? আরে মনটা ওইভাবে তো আমাকে দিতে পারো। আহা, ভাগবতে কেন আসবেন জানেন? এই ভাগবতই একমাত্র পরিমণ্ডল যেখানে মন অন্যদিকে আপনি চাইলেও নিয়ে যেতে পারবেন না। ভগবানের কথার মধ্যে বর্ষির মতো মন এমন আটকে যায়, এইখানে কিন্তু এটা নাচ নেই, গান নেই, মিউজিক নেই, অন্য কোনো বিষয় নেই, কথার দিকেই। আর হরি কথাই তো হরি, এই জন্য মনটা খুব দ্রুত ভগবানে চলে যেতে পারে সাধুমুখে হরি কথায়, খুব দ্রুত। ভগবান বললেন মনটা অমনি করে আমায় দাও। আর একটি কথা তোমায় বলি, এই জগতে যে বস্তুর মধ্যে তুমি সুখ খুঁজে পাও, মনটা তাড়াতাড়ি সেখানেই দাও তুমি। আবার বলি কথাটি, যেখানে এই জগতের কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতিতে আমরা সুখ দেখি বা সুখ পাই, মনটা সেখানে যায় কিনা? কিন্তু সুখের বস্তু কোনটা আমায় একটু বলুন। এই জগতে কোনো ব্যক্তি, বস্তুতে সুখ, অখণ্ড সুখ আছে আমাকে বলুন। আচ্ছা, ধন থাকলে সুখ হবে, গাড়ি থাকলে সুখ হবে, রূপ থাকলে সুখ হবে, এগুলো মিথ্যা প্রমাণ হয় কি না? আপনাদের চারিপাশে তাকিয়ে দেখুন। তার মানে যেখানে সুখ মানুষ পায় বা সুখের অনুভূতি আছে, মনটা ওখানে স্বাভাবিক চলে যায়, যায় কি না? তো ভগবান বলছেন কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। শাস্ত্র কি বলছেন? সূর্য ছাড়া যেমন আলোর অন্য কোনো উৎস নেই, তেমন সমস্ত আনন্দ, সমস্ত সুখের উৎসই হলো ভগবান। সচ্চিদানন্দ ঘন পূর্ণ ব্রহ্ম আনন্দ ঘন ভগবান, তার থেকেই সমস্ত সুখের সম্ভার। সেইটি হরিকথা মহৎ কৃপায়, শ্রী গুরু কৃপায় যদি সাধনার দ্বারা জানতে পারেন, ভগবানই একমাত্র সুখের আধার, আশ্রয়, নিকেতন। যেখানে সুখ সেখানে আপনার মন স্বাভাবিক চলে যাবে। ভগবান যে সুখময়, আনন্দময়, প্রেমময়, এটি সাধুগণের কৃপাতে, মহৎ কৃপাতে যদি জানতে পারেন, তখন মন ভগবানে আটকে যাবেই, অন্যদিকে যেতে চাইবে না। এটি কিন্তু খুব প্রসিদ্ধ কথা। টাকাই সুখ মনে করি, তাই টাকায় মন চলে যায়। সুন্দরী রমণীতে সুখ পাবো বলেই তো মনটা ওদিকে চলে যায়। তো যেখানে সুখের আধার, আশ্রয়, এটি জানলেই যদি মন চলে যায়, তবে যাদের প্রকৃত তত্ত্ব জেনেছে যে একমাত্র আনন্দ ভগবানেই আছে, তাদের মন সেই ভগবৎ বা ভগবৎ ভজনেই আবিষ্ট হবেই। আচ্ছা, অর্জুন তখন বলছেন না, এর দ্বারা সমাধান হলো না। আমরা সংসারী মানুষ, আমরাও যদি ভগবানকে বলি, ভগবান তুমি সুখময় বস্তু, আনন্দময় বস্তু, প্রেমময় বস্তু, আস্বাদনময় বস্তু, এটা শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ আছে, কিন্তু মন তো যেতে চাই না, এখন উপায় বলো, কি করে যাবে? গোবিন্দ তখন বলছেন অভ্যাসেন তু কন্তেয়, অভ্যাস করো। দেখুন, সংসারী জীবের জন্য এত এত উপদেশ দিয়েছেন গীতাতে ভগবান, সাধু মহাত্মাদের জন্য অত দেননি, কারণ সমস্যা তো আমরাই পড়ে আছি। যারা সংসারী তাদের জন্য ভগবান অনেক অনেক বেশি উপদেশ দিয়েছেন। এবার বললেন মন দেওয়ার অভ্যাস করো। অভ্যাস কিন্তু আপনাকে বারবার সেই পথে চালিত করে। ভোরে বা ব্রাহ্ম মুহূর্তে নিদ্রাভঙ্গ যাদের হয়, বহুরাত্রি জাগরণ করলেও দেখবেন ঘুম ভেঙে যাবে। অভ্যাস আপনাকে ঘুম ভাঙিয়ে দেবে। ব্রজবাসী মায়েরা নূপুর পায়ে দেয়, তাদের চলাটাই যেন নৃত্য, আর তাদের মুখের কথাই যেন সঙ্গীত। আমার ভাগ্য হয়েছে অনেকবার দেখার যে ব্রজমায়েরা যমুনা থেকে, জলাধার থেকে জল নিয়ে 2-3টে জলের পাত্র মাথার উপরে সাজিয়ে সাজিয়ে কোমরে হাত দিয়ে হাঁটে। সে দৃশ্য দেখলে আপনার চোখ স্থির হয়ে যাবে। আচ্ছা, আমাদের মাদের, মেয়েদের 3টে কলস বা ঘড়া ওইভাবে দিয়ে
হাত না ধরে চলতে বলুন তো, পারবে কি? কারণ কি, ব্রজবাসী মায়েদের জন্ম থেকেই ওদের ওই দূর থেকে জল আনতে হয়, ওই ঘোড়ায় ঘোড়ায় করে অভ্যাস হয়ে গেছে। গোবিন্দ বলছেন মন আমাতে আসতে চায় না, ঠিক আছে, বিষয় বৃত্ত প্রবৃত্তিতে তোমার মন নিবিষ্ট হয়ে আছে, তুমি অভ্যাস করো। সেই অভ্যাসটাও করছি তো। ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, গীতার দিব্য নামাবলিতে কি বলি? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা বলি কিনা? ওতে একটা শব্দ আছে দেখবেন, ত্রিসন্ধ্যা। কোনো সনাতনী হিন্দু যদি ত্রিসন্ধ্যা আহ্নিক না করে, গুরুমন্ত্র জপাদি না করে, তার হিন্দুত্ব খারিজ হয়ে যায়। কোনো উপবিদধারী ব্রাহ্মণ যদি ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ না করে, ভগবান বলছেন তার ব্রাহ্মণত্ব খারিজ হয়ে যায়। বেদ ভগবান বলছেন ব্রাহ্মণত্ব চলে যায়। এখানে কটা হিন্দু আছে আমরা গুরুমন্ত্র নিয়েছি কি হরিনাম কৃপা পেয়েছি, ত্রিসন্ধ্যা আমরা আহ্নিক করি? আচ্ছা, ত্রিসন্ধ্যা বা 3 বেলা ভোজন করি তো, খাই তো, এতে ভুল হয়? আচ্ছা, যারা প্রতিদিন খবরের কাগজ পড়েন, এই পড়তে ভুল হয়? খবরের কাগজ না দেখলে ছুটির দিন হলে কেমন লাগে না? পেপার কই, পুরনোটাও খুলে বসে পড়েন। তা আপনি প্রতিদিন পেপার পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু 5 মিনিট গীতার একটা শ্লোক পড়েন কি? এই অভ্যাস গড়ে তুলেছেন? আচ্ছা, যারা চা খান এই গরমেও, লেবু চা, চা তো চাই, চা তো তাকে পান করতে হয়। চা যে আমি দিনবেলা 3 কাপ চা পাই, একবারও মনে হয়েছে যে মার কাছে বলি, মা একটু রাধা মাধবের চরণামৃত দাও সকালবেলা? এই অভ্যাস করেছি? আচ্ছা, আপনি কাজ শেষে, অফিস শেষে দোকানদারি করে বাড়ি এসে রিমোটের চ্যানেল কতটা? 200-র উপরে। রিমোট তো হাতে থাকলে টিপতেই হয়। রিমোট আপনি 108 বার কি 200 বার টিপেন, কিন্তু জপের মালাটা একবার 108টা বার টিপেন কি? কতগুলো হালকা কথা, কিন্তু গোবিন্দ বলছেন মন আমাতে যাতে আসে তার অভ্যাসটা তো গড়ে তোলো। মন তোমাতে যায় না বলেই অজুহাত দেখিয়ে যাচ্ছ, কিন্তু মনটা দেওয়ার অভ্যাসটা তো করবে তুমি। আচ্ছা, মাটির কলসিটা একটা পাথরের ওপরে যদি বহু বছর ধরে ধরে মা বোনরা রাখে, পাথরটা কি হয়? মাটির কলসিতে পাথর ক্ষয়ে যায়। অভ্যাস বা নিত্য নৈমিত্তিক অভ্যাস এমন একটা জিনিস, এই জন্য আমাদের ঋষিরা বলে গিয়েছিলেন সন্ধ্যা গায়ত্রী এগুলো করবে। এই নিত্যকর্ম যে গুরুদেব মন্ত্র দিয়েছেন, এর যে জপ ধ্যান আহ্নিকগুলো করাতে কিন্তু সকাম না। এগুলো ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য না। অনেক জন্মের আবর্জনা, দুর্বাসনা, কামনা আমার চিত্তে আবেশ আছে, ওগুলিকে দূর করবার জন্যই এই আহ্নিকটা গুরুমন্ত্রটা সকাম করবেন না, মানে এর দ্বারা টাকা হবে, ধন হবে, বিপদ দূর হবে, খবরদার। গুরুদেব যা দিয়েছেন শুধুমাত্র চিত্তশুদ্ধি, ভগবত প্রেম প্রাপ্তির জন্য। অন্য বাসনা যেন ওর সাথে যুক্ত না করি, অন্য বাসনা যেন ওর সাথে যুক্ত না করি। আচ্ছা, অভ্যাসের কথা যদি বলি, একবার অভ্যাসের কথা যদি বলি, ধ্যান দিন। এখানে যারা মায়েরা আছেন বা যে গৃহে মা বোন নাই, আমরা আমাদের ঘরের মেঝেটা ঝাড়ু দেই কিনা প্রতিদিন? ঘরের মেঝের বালুকণা, ধুলিকণাগুলো প্রতিদিন ঝাড়ু দেই আমরা। কিন্তু আমার হৃদয়ে যে সারাদিন, আর আমার হৃদয়ে যে অনেক জন্ম ধরে কামনা বাসনার ওখানে গিজগিজ করছে অপরাধ, পাপবোধ, দুর্বাসনা, দুশ্চিন্তা, সেগুলো হরিনাম দিয়ে, আহ্নিক দিয়ে অভ্যাস করি তো পরিষ্কার করার। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ওরে থালা বাসনে যা আহার করিস তাও তো প্রতিদিন মাজিস। থালা বাসনগুলো মাজতে হয় কিনা? তো অর্জন করি কি আমরা? সেই অভ্যাসটা কি গড়ে তুলেছি যে ভোরবেলা গুরুমন্ত্রটা, সন্ধ্যাবেলা গুরুমন্ত্রটা একটু জপ করে নি? কিছু অপরাধ নেবেন না, দোকানদারি তো ওরাও করে, বড় বড় মার্কেটের শিল্পপতিও ওরা শাটার টেনে গিয়ে পাশে মসজিদে নামাজ পড়ে আসে, এটা দেখেন না? তা আপনি দোকানে বসে 5 মিনিট একটু সময়টা
একটু একটু মন্ত্রটা জপ করতে পারবেন না? অর্জুন তখন একটু মুখটা অপ্রসন্ন করে বললেন, তুমি বলছো জনার্দন ঠিক, কিন্তু অভ্যাস করার মতো আমার মানসিক ইচ্ছা নেই, এর পরে কিছু থাকলে বলো। আমাদের অনেকের শুনে যাচ্ছি, কাল থেকে কিন্তু করবো এরকম নয়। ভাগবত শুনে যদি একটা মানুষও বদলাতো, এক এক আসরে এক একটা মানুষ যদি চরিত্রবান ভজন পরায়ণ হতো, চেহারা বদলে যেত। জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। কি হবে? জয় শ্রী রাধে। কি হয় বুঝি না। আসলে এটা হওয়ার কারণ আছে। পাঠকের যদি কোনো অপরাধ থাকে তবে পাঠে বিঘ্ন হয়। এটা আপনাদের বা যন্ত্রের দোষ না। পাঠকের যদি ভজনে কোনো অপরাধ থাকে তাহলে পাঠে বিঘ্ন হয়, এটা দোষ আমারই, অন্যের নয়। সুধীজন, এই জন্য অর্জুন বলছেন অভ্যাসে যদি অসমর্থ হই পরের উপায় আছে। কি অদ্ভুত একটি কথা বলেছেন এখানে, দাদা শ্রদ্ধা একটু ভালো করে দেখবেন, এই কথাগুলি ওখানে আছে। ভগবান সংসারী জীবকে তার করার জন্য কত কত উপদেশ দিচ্ছেন। বললেন এক কাজ করো, অভ্যাস যদি তুমি না গড়ে তুলতে পারো, কর্ম তো তোমাকে করতে হয়। কর্ম মানে স্নান তো করতে হয়, আহার তো মুখে দিতে হয়, কথা তো বলতে হয়, পা দিয়ে তো চলতে হয়, চোখ দিয়ে তো দেখতে হয়, হয় কি না? অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে যে ক্রিয়া সম্পন্ন হয় তার নাম কর্ম। গোবিন্দ বলছেন অভ্যাস তোমার, অভ্যাস যোগটা তোমার আয়ত্তে নাই, অনুশীলনে নাই, কিন্তু কর্মটা তো ছোটবেলা থেকে করে আসছো। দেখা, শোনা, খাওয়া, চলা, বলা, এগুলো করি কি না আমরা? আমরা তো জড়ো না, পাথর না। গোবিন্দ বলছেন কি, ওই কর্ম যে করছো, ওই কর্মটা আমাকে সমর্পণ করে করো। আহা, আহারটা সামনে নিয়েছেন, মুখে তুলতে হয় কি না মা? তো গোবিন্দ বলছেন যৎ করসি যজ্জোহসি যদন্নাসি যদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমাদর্পণম। যৎ করসি যদন্নাসি যজ্জোহসি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার্পণম। ভগবান বললেন কর্ম তো করছো, কিন্তু কর্মটা আমাকে সমর্পণ করে, এটা সম্ভব কি না? এর পরেও অজুহাত খাড়া করব যে সম্ভব না, মন তোমায় দেওয়া। অন্নটা মুখে দিচ্ছেন, একটু তাকে বলে দিলে কি হয়? অত মন্ত্র যদি নাও জানেন, প্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণির দরকার নেই, প্রভু তুমি গ্রহণ করো, এইটুকু তুমি গ্রহণ করো। অত আপনাকে এতৎ সম্প্রদান না, এতৎ দধিপতয়ে, এইসব না যদি বলতে পারেন, প্রভু গ্রহণ করো, এইটুকু অন্ন মুখে তুলে দেওয়ার আগে বলি না, এর থেকে অকৃতজ্ঞ আর কে থাকতে পারে জগতে? তার বস্তু, তার দ্রব্য গ্রহণ করছেন। আচ্ছা, তাকে কেন দিতে হয়? কারণ আমরা যে পরিপাক করে যে বস্তু, অন্ন, সবজি, ডাল, রুটি পাই, এগুলো যদি ওই যেভাবে পাই ওইভাবেই উদরে থেকে যেত, বাঁচতাম কি আমরা? ভগবানের মহিমা দেখুন, কেন তাকে নিবেদন করবেন না? ভগবান বলছেন যে খাদ্য সিদ্ধ করে পরিপাক করে তুমি পাও, ওই খাদ্যটা ওইভাবেই পাকস্থলিতে থাকলে তুমি বাঁচতে না। আমি বৈষ্ণরূপ অগ্নিরূপে ওই খাদ্যটা আবার ওখানে হজম করিয়ে, সিদ্ধ করিয়ে, অসার পদার্থটা মলমূত্র দিয়ে বহির্গমন করিয়ে, রস তোমার মধ্যে রস, রক্ত, অস্থি, মার্জা, শুক্র, সপ্তধাতু দিয়ে শরীরটাকে গঠন করি। অর্থাৎ ওই খাদ্য ভগবান বৈষ্ণর অগ্নিরূপে আবার হজম করি আমার শরীরটাকে সপ্তধাতু দিয়ে পুষ্ট করেন। এতটুকু কৃতজ্ঞ নেই যে ভেতরে অগ্নিরূপে তিনিই আমার এই পরিক্রিয়া করছেন, তাকে দেওয়া উচিত। এখানেই তো বাধা, তাকে দিয়ে পাওয়ার মতো মানসিকতা। এত হ্যাঁ, মাঝে মাঝে বলি না, আমার মতো কুকুর অনেক আছে, বৈষ্ণবের গুরুদেবের কুকুর, পাড়ায় পাড়ায়, মহল্লায়, শহরে গিয়ে কত ঘেউ ঘেউ করছে, কিন্তু ঘুম কারো ভাঙে না। বৈষ্ণবের গুরুদেবের কুকুর হয়ে কত ঘেউ ঘেউ করছে পাঠক পাঠিকারা, কিন্তু ঘুম আমাদের ভাঙে না। ভগবানকে একটু দিয়ে পান, বস্তু তো তার।
তাকে না দিয়ে যারা পায়, সে কথাটা বললে কষ্ট পাবেন বলে বলছি না। সার্বভৌম গীতাও বলেছেন তারা একরকম চোর। এক গোপী গোবিন্দের, আজকে গোপালকে, লালাকে, নন্দলালাকে বোকা বানাবে বলে ঘরে কোনো দধি ভাণ্ড মাখন রাখেননি, সরিয়ে রেখেছেন যে গোপালকে একটু ব্যাকুপ, একটু ওই চতুর গোপালকে একটু বোকা বানাবো। গোপাল না পেয়ে যখন চলে যাচ্ছে, ব্রজবাসী বলছে, কিরে লালা, কিরে নন্দের বেটা, চোর কোথাকার, পেলি না তো? চুরি করতে এসে কিছু পেলি না তো? গোবিন্দ পিছনে ফিরে তর্জনী অর্জন করে সিংহ গর্জনে বললেন, যে ঘরে আমার জন্য কোনো উপাচার থাকে না, যে ঘরে আমাকে না দিয়ে যারা পারায় তারাই চোর, আমি নয়, তোমরাই চোর। আর শুনে রাখো, যে ঘরে আমার উপচার নেই, আমাকে না দিয়ে পাই, ওই ঘরে আমি আগুন লাগাবো। সেই আগুনে ঘর পুড়বে না, ঘরের মধ্যে যারা ওরাও পুড়বে। গোবিন্দ কারো ঘরে আগুন দেন? বললেন, আমাকে যারা না দিয়ে আত্মসত্ত্ব পরিপূরণ করে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাতে ভোগ করে, তাদের ঘরে অশান্তির আগুনে ঘরও জ্বলবে। একটা জিনিস বলি, বাইরের সুখ সুখ না, জগৎ জোড়া আপনার সুনাম, জগতে আপনার মহিমা বিজ্ঞাপন খবরের কাগজে মিডিয়ায় প্রচার হয়, আপনি কত বড় সুখী মানুষ। বাইরের সুখ যার, সে সুখী না, ঘরে যে সুখী সেই প্রকৃত সুখী। এত বড় বিশ্বজোড়া নাম, ঘরে গিয়ে দেখলেন ছেলেটা ড্রাগ আসক্ত হয়ে পড়ে আছে, এই সুখ কি প্রয়োজন আপনার? বাইরের সুখ তো। ঘরে সুখ সমৃদ্ধি শান্তি অভাব থাকলেও হবে যদি ওখানে ভগবানকে উপচার দেওয়ার, তাকে দিয়ে পাওয়ার অভ্যাস থাকে। সুধীজন, এই জন্য ভাগবত শুনে ওই যে কর্ম সমর্পণ গোবিন্দ বলেছেন, ভোজনটাও ভজনায়, 32টা দাঁত আর 16 নাম 32 অক্ষর, প্রতিটা গ্রাসে ভগবানের নাম যারা নেয়, খেতে তো হয়, চিবাতে তো হয়, ওর মধ্যে ভগবানের নাম দিয়ে দিন। গোবিন্দ বলছেন, ওতেও মন আমাতে চলে যাবে। আচ্ছা, সকালে ঘুম ভাঙে কিনা আমাদের? চোখ মেলতে হয় কিনা? তা আপনি যদি চোখ মেলে দেখেন, আমি রাধারানীর চরণটাই প্রভাতে চক্ষুন মিলন করে মনে মনে আগে দেখে তবে বউ ছেলে মেয়ে স্ত্রী পুত্র ঘর বাড়ি দেখবো, এই অভ্যাসটা যদি কাল থেকে করেন, চোখ তো মেলতে হয় সকালে। রাধারানীর চরণ দোকানা দেখে বা গৌর চরণ দেখেই আমি চোখ খোলা অভ্যাস করব। আবার যখন ঘুমাবো তখন রাধারানীর সেই সৌন্দর্য মণ্ডিত চরণ দোকানার ছায়াতেই আমি খবরদার কেউ আবার রাধারানীর চরণে ঘুমাবেন না, তাহলে ওনাকে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে। ওনার চরণ ছায়াতে মাথাটা রেখে ঘুমাবেন। ঘুম যদি না ভাঙে তবে জানবেন রাধারানী আপনাকে চরণে নিয়ে নিয়েছে। এই অভ্যাসটা তো জাগা এবং নিদ্রার সময় করতে পারেন, এটা কি খুব কঠিন? গোবিন্দ বলছেন, কর্মটা আমাকে দাও না, যে কর্মই করছো তা আমাকে সম্প্রদান করো, তাহলে বিষ অমৃত হয়ে যাবে, অভিশাপ বর হয়ে আসবে ফিরে। মীরাবাইয়ের বিষ অমৃত হয়, ভগবান শঙ্করের বিষ কণ্ঠে গিয়ে নীলকণ্ঠ হয়, উপাধি হয় তার নামের, কিন্তু তিনি যন্ত্রণা পান না, মৃত্যুবরণ করেন না। প্রহ্লাদের বিষও অমৃত হয়, অগ্নিও শীতল হয়, ভগবানকে যারা স্মরণ করে নিবেদন করে প্রত্যেকটি কর্ম করে। এই জন্য তো আমাদের মন্ত্রে বলা আছে, ওই যে মাধব মাধব বাচি, মাধব মাধব সর্বকার্যেষু মাধবম, সব কাজই মাধবকে অর্পণ করে করো। অর্জুন তখন বলছে, এটাও স্মরণে থাকবে না, আর কোন উপায় আছে? এটাও ঠিক ঠিক স্মরণে থাকবে না, আর কোন উপায়? আর কত নামবেন ভগবান, আর কত কৃপা করবার জন্য, মনটা তাকে দেওয়ার জন্য। আর একটা উপায় আছে। আচ্ছা, এই যে কর্ম আমাকে সম্প্রদান যদি না করতে পারো, এক কাজ করো, যে কর্ম করছো সেই কর্মের ফল আমাকে সমর্পণ করো। কর্ম করছো তুমি, কর্মে স্মরণ করতে পারছো না, কিন্তু কর্মের ফলের আশাটা না করে ফলটা আমায় সমর্পণ করে দাও। যদি তা দিতে পারো তবেই আমি গ্রহণ করব, আমি তোমাকে গ্রহণ করব। যদি কর্মফল আমাকে দাও, তাহলে শোনো, কর্মফল তোমাকে ভুগতে হবে না। সুধীবৃন্দ, এই কর্মফল আশা না করে ওটাও ভগবানকে দিয়ে দিন। সুখ দুঃখ যা কিছু তা যদি ভগবানের কৃপা মনে করে সমর্পণ করতে পারেন, তখনই
ভগবত কৃপা বা ভগবানের কৃপা এইটা আপনার উপলব্ধিতে আসবে, তার আগে আসবে না। আবার বলি, যখনই সুখ বা দুঃখ, অনুকূল বা পরিস্থিতি আপনি ভগবানের দেওয়া আশীর্বাদ বা ভগবানের দেওয়া করুণা কৃপা উপলব্ধি হবে, তখনই কৃপা আপনি বুঝবেন। তা নাহলে ভালোগুলো ভগবানের কৃপা, আর যা আমার প্রতিকূল তা ভগবান আমার দিকে চাইলো না, এই বাণী বুলি আওড়াতে হবে সারা জীবন। সর্ব অবস্থা সর্ব পরিস্থিতিতেই যখন মনে হবে এটা ভগবানের আমার প্রতি কৃপা, তখনই আপনি কৃপা শব্দটা যথাযথ বুঝবেন। আপনার অনুকূল পরিস্থিতিতে মনে করলেন ভগবানের কৃপা, ছেলেটা ডাক্তারি চান্স পেল, এবছর ব্যবসায় লাভ হলো, এটা গোবিন্দের রাধারানীর কৃপা। আর লস হলো, ক্ষতি হলো, চান্স পেল না, চাকরি পেল না, এটা ভগবানের কৃপা না। এই যারা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে মনে করে কৃপা শব্দটা, তারা আজও এখনো বোঝে নি। আরে আমাদের উত্তরপ্রদেশে তুকারাম, তার স্ত্রী মাঝে মাঝে কাঠের চলা নিয়ে মারতে আসেন তুকারামকে। বেটা রাম রাম করো, ঘরে চাল নেই ডাল নেই, খাবো কোথায় জানি না, তুমি রাম রাম করে বেড়াচ্ছ, কাঠের চালা নিয়ে আসে। সাধুদের নিয়ে বসলে মাঝে মাঝে রাম কথা বললে ওপর থেকে একটু জল ছেড়ে দেয়। এত তার স্ত্রী কৃষ্ণ বিমুখ আর ওই তুকারামের বিমুখ। তুকারামকে বলছে, এতে আপনার কষ্ট হয় না? রাম আপনার প্রতি কৃপা করে এমন স্ত্রী দিয়েছে আপনার ঘরে। বলেন, শোনো, ওই স্ত্রী আমার ঘরে দিয়ে রাম আমাকে পরীক্ষা করাতে চাইছে, ওর দ্বারা আমি কাঁচা সাধু না পাকা সাধু। যদি বলতাম রাম রাম করি, তোমার চরণে পড়ে রয়েছি, এমন স্ত্রী কেন দিয়েছ, তাহলে আমি কাঁচা সাধু হতাম। ভগবান পরীক্ষা নিচ্ছেন যে এই পরিস্থিতির মধ্যেও আমি রামকে স্মরণ করি কিনা। আর ওকে দিয়েছে কেন জানো? এটা রামের কৃপা। বলে, কিরকম কৃপা? বলেন, ও যদি আমার মনজ্ঞা হতো, ও যদি সুন্দরী মনজ্ঞা আমার মনপ্রিয়া হতো, তাহলে আমার মনের আসক্তিটা ওর প্রতি চলে যেত। তাই রাম চাইছে ওর মতো স্ত্রী ওকে ঘরে দিয়ে ওর মন ভালোবাসাটা যাতে রামের চরণে 16 আনা যায়, তাই ভগবান কৃপা করে ওকে আমার কাছে রেখেছে। এই অবস্থাও যদি ভগবানের কৃপা মনে হয়, তাহলে জানবেন আপনি কৃপা শব্দটা বুঝেছেন এতদিন। এ দিন আমাদের কবে হবে? যেদিন সব অবস্থায় মনে করবে এটা তোমার করুণার কৃপার দান। এটা সাধন ভজন ছাড়াই উপলব্ধি আসবে না। যাক, রাত হচ্ছে, আমাকেও ফিরে যেতে হবে। সর্বশেষে বলি, মন যদি ভগবানকে কর্মসমর্পণের দ্বারা এবং কর্মফল গোবিন্দকে অর্পণের দ্বারা, যদি এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা বা পূর্বরাগ হরিকথা শুনতে শুনতে হরিচরণে, হরির রূপে, হরির গুণে আপনার মন অদ্ভুত এই মহিমায় প্রাণ চলে যায়, তখন মন ভগবানকে দেওয়াতেই কি হবে জানেন? মন ভগবানকে দিতে পারলে আমরা যে সম্বন্ধ অভিদেয় কর্তব্য বলেছিলাম মন ভগবানকে দেওয়া, এরপর প্রয়োজন তখনই প্রেম আসবে। আমি একটা ছোট্ট লীলা কথা, বাস্তব লীলা কথা বলেই বিশ্রাম করছি। সম্বন্ধটা বলা হলো, অভিদেয়টা কিঞ্চিত বলা হলো, সিন্ধু থেকে বিন্দু। এবার প্রয়োজন হলো প্রেম। মন যদি ভগবানকে আপনি অর্পণ করতে পারেন, প্রেম যাবে কি করে শুনুন। চন্দ্রার উপাখ্যান আমি কখনো পাঠে এটা বলিনি, কেন জানি না হঠাৎ স্মরণে এলো। চন্দ্রা নামক মথুরায় ব্রাহ্মণ পল্লীতে একটি মেয়ে ছিল, কিশোরী। খুব ধ্যান দিয়ে শুনুন তো। চন্দ্রা ব্রজ গোপিকারা মাঝে মাঝে ব্রাহ্মণ পল্লীতে দুগ্ধ ঘৃত এই বৈদিক উপাচারের বস্তুগুলো বিকিকিনি করতে আসতো। আর ওদের মুখে ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণের অপরূপ রূপমাধুর্য, কৃষ্ণের অপূর্ব লীলা মাধুর্য, বেণু মাধুর্য, এগুলো শ্রবণ করতে করতে এই চন্দ্রার মন গোবিন্দে এত আবিষ্ট হয়ে গেল, রাত দিন শুধু গোবিন্দের রূপ ও চিন্তা, লীলা চিন্তা এগুলি করতে লাগলো। একটু ধ্যান দিন। বারবার ওই রূপ মন থেকে সরাতে পারে না, বারবার ওই রূপ ও মাধুর্য, ওই বেণু মাধুর্য, ওই লীলা মাধুর্য তাকে যেন অজানা আকর্ষণে টেনে নিয়ে ব্রজের যমুনার ধারে, ব্রজের বনসভার মধ্যে, নন্দ ভবনে বারবার টেনে নিয়ে যায়। মন কিন্তু চলে গেছে রাত দিন ওই ভাবনা। আমি আগেও বলেছি,
12 বছর মাথা খোটার পরে, দেবদেবীর কাছে প্রার্থনার পরে, আর অনেক মানা চেনার পরে চোখের জলে কোনো মা যদি 12 বছর পর সন্তান সম্ভবা হয়, ওই সন্তান শশীকলার ন্যায় 2-3 বছর ধরে যদি প্রতিপালন করে, কালের করাল আঘাতে যদি ওই সন্তান মার কোল থেকে কাল এসে নিয়ে যায়, ওই মাটা যেমন 1 সপ্তাহ কি 1 মাস ওর চোখের সামনে জগৎময় তার গোপালের মুখটা, গোপালের চরণটা, আদো আদো বলিটা ছাড়া তার মুখে কেউ দুধ দিলে গাল শিবে পড়ে যায়, 1 বালতি জল ঢেলে দিলে শুকিয়ে যায় তপ্ত করতাপের মতো, তার বসন ঠিক থাকে না, আহার নেই, নিদ্রা নেই, রাত দিন যেমন ওই হারানো গোপালকে সে খুঁজে বেড়ায়, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি মা বলে ডাকলো, ছোট্ট দুটো বাহু পাশে বুঝি গলা জড়িয়ে ধরলো, তার ছোট ছোট চরণ দোখানা মনে পড়ে। ঠিক ভগবানকে যারা অনুরাগ দিয়ে রাত্র দিন তার নাম রূপ লীলা চিন্তা করে, ওই সন্তানারা মার যেমন কিছুদিন ধরে তার আবেশ থাকে সন্তানে, ভক্তেরও ভগবানের রাত্রি দিন ওই আবেশ থাকে তার লীলার মধ্যে। এই চন্দ্রার ওই জাতীয় আবেশ এলো, রাত নেই, দিন নেই, রাত 3টের সময় ঘর খুলে বেরিয়ে গেছে আবেশে। কোথায় পড়বে, কোথায় যাবে ঠিক নেই। কিন্তু একটা কথা বলি, ব্রজের পথে যারা ওঠে, ব্রজের পথ ব্রজেন্দ্র নন্দনী চিনিয়ে দেন। এই জন্য বিল্বমঙ্গল ঠাকুরের এই সঙ্গীতটি প্রসিদ্ধ, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। হাত তিনিই ধরবেন, ব্রজের পথ তিনিই দেখাবেন। চন্দ্রা এইভাবে আবেশে ব্রজে যখন গেল, গিয়ে কি দেখলো জানেন? এত আবেশ, নিত্যলীলা প্রকট হয়ে গেছে তার সামনে। আজও তো সেই চিন্ময় ভগবানের সন্দিনী শক্তির আধার বৃন্দাবন প্রকট আছে, আমাদের দৃষ্টি নাই বলে দেখি না। আজও সেই বৃন্দাবনে প্রকট প্রেমিক ভক্তরা দেখতে পায়। উনি দেখলেন ব্রজসুন্দরীগণ মাথুর বিরহে তাদের চোখের জলে কেউ মূর্ছিত, কেউ হাহাকার করছে, কেউ বা মথুরার পানে তাকিয়ে তাদের প্রাণের স্পন্দনকে বারবার স্মরণ করছে। গাভীগুলো মুখে ঘাস কিন্তু গলৎকরণ করে চিবাচ্ছে না, মথুরার পানে চেয়ে আছে। সুখসারী তাদের সুরসঙ্গীত ভুলে গিয়ে চোখের জল ফেলছে। গাভীর বাছুরগুলো হাম্বা হাম্বা রবে যেন তাদের প্রাণসখা গোবিন্দকেই ডাকছে। সখাগণ মথুরার পানে তাকিয়ে যেন কি অপেক্ষা করছে, কবে ফিরবে আমাদের রাখাল রাজা। এমনি করে ব্রজের বিরহ দশা আত্মি দেখে চন্দ্রা মূর্ছিত হয়ে পড়ে গেল। ও তবে আমি এলাম আর ব্রজ থেকে ব্রজেন্দ্রনন্দন মথুরায় চলে গেল। তবে কেন আকর্ষণ করে বৃন্দাবনে আনলে যদি তুমি মথুরায় চলে যাবে? কিন্তু বৃন্দাবনে এসেছি যখন তোমারই ইচ্ছা, তোমারই কৃপা, তুমি এনেছো, আমি যাব না। কি করলেন জানেন? নন্দ মন্দিরে গিয়ে নন্দ বাবার সেবা করতে লাগলেন, যশোদা মায়ের সেবা করতে লাগলেন। ব্রজ সুন্দরী শোক সন্তপ্ত এদেরকে সান্ত্বনা দিতে লাগলেন, এদের সমস্ত কাজ করে দিতেন। নন্দালয়ে তিনি ঝাড়ু দিতেন, দুগ্ধ দহন করতেন। এই করতে 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 চন্দ্রার প্রেম ভক্তি প্রগাঢ় হয়ে গেল। ব্রজবাসীদের কৃপাতে সঙ্গ করতে করতে, সেবা করতে করতে তার দেহ মন গোবিন্দের প্রেম পূর্ণ রসসিক্ত হয়ে গেল। কি পেল জানেন চন্দ্রা? আহা, চন্দ্রা কি পেল জানেন? চন্দ্রা পেল সেই কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে যখন দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসী মিলিত হলো, তখন গোবিন্দ মা যশোদার সাথে তাঁবুতে দেখা করতে আসছেন। মা যশোদার কাছে দেখা করতে এসেই চারিদিকে গোবিন্দ খুঁজছেন, কি যেন চোখে কাকে চাইছেন। কানাই, কাকে খুঁজছিস? বলো, চন্দ্রা কোথায় মা? চন্দ্রা কোথায়? চন্দ্রাকে তো দেখছি না মা। মা যশোদার সাথে সাথে চন্দ্রাকে গোবিন্দ খুঁজছে। এই দেখুন, মন প্রাণ তাকে দিয়ে যদি এই দেহ মন একটু সেবায় আসে। চন্দ্রা এর আগে গোবিন্দকে কখনো দেখেনি। ব্রজবাসীদের সেবায় অনুরাগে আজ গোবিন্দ উল্টে তাকে খুঁজছেন। ভগবানকে আপনি কি খুঁজবেন? হৃদয়ে যদি প্রেম থাকে ভগবান আপনাকে খুঁজবেন। ফুলের মধ্যে মধু সঞ্চিত হলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় না, মৌমাছিকে আমন্ত্রণ জানাতে হয় না, তারাই আসে। যার হৃদয়ে প্রেম আছে গোবিন্দ তার পেছনেই ঘুরে বেড়ায়, তার পেছনেই তো তিনি ঘুরে বেড়ান। চন্দ্রা কোথায়?
চন্দ্রা শুনলেন তার প্রাণনাথ, তার প্রাণবধূ মায়ের সাথে সাক্ষাতে এসছে। চন্দ্রা বাহির দুয়ারে দাঁড়ালেন। যেই গোবিন্দ এলেন, হাতের কিছু ফুল চোখের জল মিশ্রিত করে গোবিন্দ চরণে দিয়ে যেই মাথাটা গোবিন্দের চরণে রাখলেন, চন্দ্রা চিরদিনের মতো নিত্যলীলাতে গোবিন্দের চরণে লীন হয়ে সরবধামে চলে গেলেন। সরবধামেই গেলেন। যদি মন ভগবানে যায়, ভক্তগণের সেবায় আপনার ধর্ম হয়, একদিন দেখবেন আপনাকে খোঁজা লাগবে না, গোবিন্দই আপনাকে খুঁজে নিয়ে তার সরবধামে ফিরিয়ে নিয়ে যাবেন। আজ এইটুকুই। আপনাদের সবার কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করে আজকের হরিকথার এখানে বিশ্রাম।